ভাই লোক গাউরা খাচ্চরি ভাই একটা এই ফাস্টের বিধিটা আমার মিতা পাওয়া গেছে দেন ভাই সব জায়গায় শত্রু থাকে এখানেও আছে তোর কথা আছে হিরোনের নাকের মধ্যে ঘুষি মারছ হিরোইনকে সবাই ইচ্ছে করে ফাউল করছে আজকে আমার লেগে যদি আঙ্কেলের কিছু হয়ে যেত আপনি তো স্যার নেতা আমি তো সামান্য কর্মী তারা ভুল করে তারা ভালো সাজে আর দুষ্পদে নেতা গো শালার রাজনীতি এই তোরা না কইছিস এরকম পাং পুং করে রং চং মার্কা পোশাক পরে কোচিং এ যাইতে না মেয়ে তুমি এই পোশাকে রং চং কই দেখলা আবার ময়ূর উপরে কথা কস মেয়ে তুমি খালি বকো একে করা দুয়ে ঘাউরা তুমি এমন কেন ভাইয়া তুই তো মারাত্মক ফাউল তুই ঘরের মানুষ হয়ে তুই আমার গাউরা কস রাস্তাঘাটের মানুষ আমার কি ঘুষায় অতকালাম কিন্তু তোর একদম তুমি তো ঘাউরাই কিরে গাউরার লগে মায়েরা কেডা ভাই আমি আজকে দেখলাম এই মায়াটা রে পুরিলান পুরা চল তো দেখি কিরে গাউরা কি অবস্থা তোর ভালো ছিল উনি কে আমার বুইন ভাই ও হাই আমি খাঙ্গারি আমি সঞ্জিদা নাইস নেম আমি আসলে ওই যে হিরোনের বাসায় যাইতেছিলাম বুঝছস ও আর ওর আব্বা তো অসুস্থ আঙ্কেল রে আর ওরে দেখতে যাইতেছিলাম জান হারাইছেন গিলে কোন দিকে জানি এই যে সোজা ডাইনে গিয়ে বামে যাবেন জান ডাইনে গিয়ে পাবে না জান হ্যাঁ হ্যাঁ যাইতেছি আসসালামু আলাইকুম ভাই আমার কিন্তু সঞ্জিদার অনেক পছন্দ হয়েছে বুঝছো তোর না কইছি যে মাথায় ওনা মনা দিয়ে ঘুরতে তুমি খোলা ঘুরছিলি যে বদমাইশটা যে তোরা দেখছে আল্লাহ সুন্দরী বোন ঘরে থাকলে আমার যে ভালোই লাগে না আমি তো সুন্দরী দেখবই দেখ মুখ দেখ দেখ কথা কইতেছ আবার উড়াস কিলে পুরো দেখ আজকের থেকে সঞ্জিদা ইওর ভাবি হ্যাঁ কেন ভাই কেন মানে কি কেন মারা হতো তুমি সবসময় ঘুষে মস্কালাম কিন্তু তোর আর যদি কোনোদিন দেখছি তুই এরকম মুখ দেখে ছাড়া চলতেছিস রাস্তার মধ্যে ফকির নি কোনো যেটা কইছো ওইটাই আল্লাহ যা করে ভালোর লগি করে আজকে যদি হিরো নামার নাজনীনরে না নিয়ে যেত আমি কি সঞ্জিদারে পাইতাম সঞ্জিদাকে আমার হইতো আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ শোন তুই ওর ডিটেলস বাইর কর ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা মানে সুন্দর করে কথা কইতে পারছ না Arabia korai de Arabia korai de Arabia korai de Arabia korai de সকাল সন্ধ্যা জপিয়া হেতির না আর মনের ভিত্তে করে আনসান সকাল সন্ধ্যা জপিয়া হেতির না তোরা বন্ধু বান্ধব কষ্ট কমাই দে আর বিয়া করাই দে আর বিয়া করাই দে আর বিয়া করাই দে আর বিয়া করাই দে সরি ভাইয়া মাফ করে দিস না ভাই আপনি কেন সরি বলবেন দোস্ত সব আমার ভাই না 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 তত্ত্বটা কোনো দোষই নেই সব তা আমিই করছি দোষটা আমি আঙ্কেল কই রে আঙ্কেলের কি অবস্থা আঙ্কেল ভাই কথাটা তো শোনো না গেছে আজকে সকালে আবার কাজে এটা কোনো কথা এলো হিরণ এদিন আমার কারণে তো আঙ্কেল অসুস্থ হয়েছে
তোর তো এটা বাপ, তোর তো কেয়ার করতে হবে, তাই না? তুই কেন আর বাইরে যেতে দিছিস? কাজ করতে যাওয়ার দরকার খুব বেশি। 2 দিন পরে কাজে গেলে কি হবো? সেটাই ভাই, বুঝো না ভাই। তো বুঝাইস আঙ্কেল রে। আর তোর দেই, তোর নাকের কি অবস্থা? এই বকলমে ভাই যে আপনার ল্যাং মারছে ভাই, কোথাও নাক না ভাই, আমার পুরো বডির 12টা বাজছে আছে ভাই। পা দিয়ে হাঁটতে পারি না, ল্যাংড়া ল্যাংড়া হাঁটতে হয় আমার ভাই। রাস্তাঘাটে বাড়িতে পাই না, এলে বাইক বয়ে আছি আজকে, বাড়িতে বাড়ি নেই কিন্তু আজকে, বন্ধু বান্ধব দেখা সাক্ষাৎ করি নাই কিন্তু আজকে। ভাই ও আমার অসম্মান করতেছে ভাই। হেই বেটা, খুব ভালো করতেছে তোর অসম্মান। তোর তুই কি সম্মানিত ব্যক্তি যে তোর সম্মান করবো? তোর যেন ঘিরে ঘুরে থাবড়া তুবড়া দেয় না, এটাই তোর ভাগ্য। এগুলো কি কোন ভাই? কি কইতেছি বুঝতেছিস না? তুই তোর জায়গা থেকে তুই নিজে নিজে পদত্যাগ কর। তোর যোগ্যতা নাই এই জায়গায় থাকার। তুই আবার হিরণকে ছোট হয়ে যা। ভাই আমি কি শেয়ার মার্কেটের দল? একবার আমার পতন করে জুনিয়র বানাইবেন, একবার মন চাইলে সিনিয়র বানাই দিবেন। এত কথা কইতেছিস কে? তোর বড় ভাই আমি না? আমি যে কথা কইছি ওইটা হইব। তুই জুনিয়র ফাইনাল, তুই ছোট ভাই। কি হিরণ, তুই খুশি হইছিস না? বহুত খুশি। কিরে ছোট ভাই বকলম মিলয়, কিরে হ্যাঁ বড় ভাই কোন? হেই, চুপ। চিল্লায় কথা কয়, সিনিয়র গল লাগে এমনি কথা কয়। আস্তে কথা বল, স্টুপিড। যাক বাদ দে, ছোট ভাই ভুল করে লাইছি। তো হিরণ, আমি আসলে যে কথাটা বলতে চাই, কিন্তু যেটা বলতে চাই ওটা আমি আসলেই তোরে বলতে চাই, বুঝি না এটা। কিন্তু কি যে বলতে চাই, মানে কি দিয়ে যে কথাটা শুরু করতে চাই, ওইটাই আমি তোরে বলতে চাই। বুঝতেছি না কেমনে কুমার কি। ভাই আপনার লাগে কি আমার বুঝাবুঝির সম্পর্ক ভাই? ক তুই, তুই ক আমার লাগে বুঝাবুঝির সম্পর্ক? আমার লাগে লজ্জা পালাম ভাই। ভাই ভাই বইলা ফেলুন। আসলে যে গাউরা আমার আদরের ছোট ভাই সোহান ওরফে লক্ষ্মী সোনা, ওর যে একটা লক্ষ্মী বোন আছে না, তো আমি মানে ওর লক্ষ্মী সোনা বোনটারে আমার ভালো লাগে, আসলে আমি পছন্দ করি, আমি বোঝায় বলতে পারতেছি না। ভাই ঝামেলা আছে ভাই, ওনা ওর ছোট বোনের অনেক সিরিয়াস ভাই। ওনা এটা মান্য নিতে পারবো না যে ওর ছোট বোন প্রেম টেম করবো। আরে ম্যাডাম, আমি প্রেম করবো কে বলছে? আমিও তোর বোন নিয়ে সিরিয়াস। আমি তো প্রেম করবো না, আমি তো ডিরেক্ট ওর বিয়ে করতে চাই, কবল বলতে চাই। করবা তুমি আমার? কি কইতেছিস? পুরো কপালে ভাই। না না, তুই এর আগে কি বলছিস ওটা বল। কপালে লেখা যে আপনার ওর সাথে বিয়ে হইবে কি হইব না, কপাল না থাকলে আটকে তো পারবো ভাই। এটা কবি না তুই? দাদা কপাল দেখ, কপাল শুধু কপালের লেখা থাকলে হইব না, কপালটারে তৈরি করতে হইব। কপালে তো অনেক কিছু লেখা থাকে, কিন্তু যদি আমি পরিশ্রম না করি হইব না তো। দিই তোর কপাল কয় আঙ্গুল দিই? ছোট ছোট কপাল আছে। আমার হলো 3 আঙ্গুল, মানে আমার 3 আঙ্গুল পরিশ্রম করতে হইব। 2 আঙ্গুল আমি করবো আর 1 আঙ্গুল তুই করবি। 1 আঙ্গুলটা কেমনে করবি? তুই তো আমার গাওরার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি তোর লগে ঘনিষ্ঠ না। ওর লগে আমার ঘনিষ্ঠ হইতে হবে, আর ওই ঘনিষ্ঠটা তুই করাই দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, বাকিটা আমি দেখে নেবো। ঠিক আছে ভাই, করা দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই অনেক দিন ধরে না আপনি আমার ভালোবাসা খুচরা খাচরা বাংতি টাকা পয়সা দেন না, আসলে খালি খালি অবস্থা ঠিক না? কি ফকিরে তোমরা কেউ দাও ভিক্ষা, দরবেশ কি বলেছিল এবার নাও শিক্ষা। ভাঙতে লাগবো, ভালোবাসার ভাঙতি, 2টা ছোট ভাঙতি দিয়ে দে তোরে। যা যা লো, যা দিল। অনেক কিউট। এমনি তো আপনার বাদ লাগবে, বাদ দেবেন আছে মানে আমি ভাত খাওয়ার সময় নেই। তুই কি খাবি কর, সমস্যা নেই। এই যে খুশি হয়ে গেলাম, 1000 টাকা দিচ্ছেন, আর কিচ্ছু লাগবো না আমার। খুশি তুই? খুশি আমি একদম। তাহলে আঙ্কেলটা একটু কেয়ার করিস, দেখে শুনে রাখিস। ঠিক আছে ভাই, আর আবার ব্যাপারটা একটু দেখো। গেলাম, ঠিক আছে ভাই। নাকটা ধরে গেছে ভাই, নাকটা তো গেছে না? আর কিছু হইব না, ভাই ব্রাদার বড় ভাই গেলে খাইতে হবে। মকবুল, আরে ওই মকবুল,
তুই আইলাম তোর সঙ্গে দেখা করতে। কেন আসছো সত্য করে বল। আরে তোর বাসা আমি প্রথম আসছি, ভিতরে ডাক যায়। বলেও না, অসম্ভব। আচ্ছা ঠিক আছে, যা, তোর সঙ্গে আমরা কথা বলতে আসছি। কি? সুইটি ম্যাডামের ব্যাপারে। সুইটি ম্যাডাম আর তোর বিয়ার কার্ড নিয়ে আসছ নাই তো? আরে না রে বন্ধু, আরে সুইটি ম্যাডাম তো তোরে পছন্দ করে। এই কথা তুই কইতাছস? তুই? আমি মানি না, বিশ্বাস করি না, তোর কথায় ফরমালিন আছে। শোন, তোর সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়, সুইটি ম্যাডাম কিন্তু সব শোনে এবং সে আমার সঙ্গে দেখা করে। সে তোর সম্পর্কে আমাকে সব কিছু বলে। তোকে জেলাস করানোর জন্য আমি তার সাথে ঘুরি। আমি চাইছিলাম তোর পেটের কথা তুই আমাকে বল। এই কথা সুইটি ম্যাডাম কেন আমারে বললো না? আরে বন্ধু, মানে তুই বুড়া হয়েছস, তুই হ্যাঁ আবার মুখ বলি রয়ে গেছিস। আরে মহিলা মানুষ, সে কেন তোর বলবে বল? বলবি তো তুই। আমি কিন্তু চাই দোস্ত, তুই সেটেল হোক, বিয়েটা হোক। সত্য কইতাছস? হ্যাঁ, মিথ্যা কইতেছি। আসলেই চাস? আসলেই আমি আমার দায়িত্ব পালন করতে আসছি। আরে শান্তির এই চিনাই নেওয়ার বিষয়টা তুই ভুলে যা। তখন ছোট ছিলাম, বুঝি নাই। দেখ, আমি চাই তো আমার বন্ধুত্বটা আবার শুরু হোক। আয় ভিতরে। আসলেই যাবো? তোরে কি আবার খোলা করে নিয়ে যেতে হবে? করে দেবো। কিরে সোহান ভাই আসলো না এখনো? সোহান না, আবার তো সোহান ভাই হইল কবে তোর? আরে ওই যে তালা তালা বেলে হয়েছে তো গাউরা ওই একটা। বুঝলাম না, সোহানরা হঠাৎ করে তো শ্রদ্ধা করতেছস, ভাইটা কোথায়? বন্ধু বান্ধবটা কি শ্রদ্ধা করন যায় না? হ্যাঁ, বন্ধু বান্ধব আপরজনই, তাই না? হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা হুন, চল আমরা হিরণের বাসাত যাই। সোহান না দিয়ে আইবো, হাঞ্জিনার দিকে আইবো না। চল। আমি তো সোহানা ছাড়া যামই না, সোহান আমার লাগবই। বুঝো না, যদি হাঞ্জিন না হয়ে চাষি আমার যে খাইয়া লাগবো। চল। শুন, একদিন চাচির পোকা খাইলে কিচ্ছু হবো না। হ্যাঁ, সোহান আমি নিয়ে যাইতেছি। ইদানিং সোহানার প্রতি এতই দরদ হয়ে গেছে তো। ওমা, আমার প্রতি তো এত দরদ নেই তোর জীবনে। এই মনটা এত বাঁচার পারতাছিস কে? হ্যাঁ, চুপ থাক। আচ্ছা, তোর যে একটা কথা মনে আছে? বুঝেছি ওই কথাটা, ওইটা কোনটা? আরে ওইটা, আরে কোনটা কো? আরে ওই যে সুইটি ম্যাডামের ব্যাগে যে আমরা ওই মকবুল স্যারের হাতের লেখা কপি করে যে একটা চিঠি লিখছিলাম না, আপত্তিকর চিঠি আমি লিখছিলাম। আমার এই কথা মাত্র মনে পড়লো। আসলেই তো, আমার তো মাত্র মনে বললো। আচ্ছা, এই ইরানিয়া তো আর কাহিনী হইলো না। বহুত দিন হয়ে গেছে তো, আমার মনে হয় এটা আর কাহিনী হইব। এতুন বালা, চল হিরণের বাসাত যাই। উঠ। তোরা যা, আমি সোহানে নিয়ে যাচ্ছি। এটা আবার একই কথা কর। চল উঠ। ভাই সোহানা ছাড়া যাওয়া ঠিক হবো না। বন্ধু না ম্যাডাম, ওই আমাকে বেস্টি না। ওই আই বলে আমরা আগে যাই। ভাই তোরা জানা রে ভাই, সোহান বাইরে নিয়ে যাই। যাই বললে কইছি না, ভালো লাগেন না? চল, এরকম করো। এই হিরণ, 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 তুমি এদিকে? হ্যাঁ, বাবার সাথে দেখা করতে আসছি। তোমার বাবা না আমার বাসা থাকে না? আরে আমি তোমার বাবার সাথে দেখা করতে আসছি, আর তোমার বাবা তো আমার বাবা, তাই না? বাবা তো বাসায় নেই। কেন? সকালবেলা একটু সুস্থ ফিল করতেছিল, তাই কাজে চলে গেছে। তো তোমার শরীর কেমন এখন? এই তো মোটামুটি। আচ্ছা ঠিক। এই এই দাঁড়াও দাঁড়াও, ভিতরে বাসায় কেন ঢুকতেছি? শ্বশুর বাড়িটা একটু দেখবো না? বাসায় না কেউ নাই এখন। হ্যাঁ, এখন এলাকার মানুষজন যদি দেখা ফেলে মানে কেলেঙ্কারি হয়ে যাবে, বদনাম হয়ে যাবে আমাদের। বাবা একটু বুঝো। কি কেলেঙ্কারি হবে? তোমাকে আর আমাকে তোরে বিয়ে দিয়ে দিবে? তামা একটু বুঝো, তামা সমস্যা হইবে এলাকা আছে, একটু বুঝো। কি ব্যাপার? আমার হিরণ দেখি ভয়ও পায়। শোনো, হ্যাঁ আমি ভয় পাইতেছি আজকে। শোনো, বাবা যেদিন থাকবো বাসায় থাকবো, আমি তোমার বুড়া রাখবো,
তুমি ওই দিন এসো, সুন্দর মতন আমরা তিনজন একসাথে বসে খাবার খাবো না, ঠিক আছে? তুমি না খুব আমাকে বলতা যে আমি ভীতু, আমি ভয় পাই। আজকে তোমার কি হলো? হ্যাঁ, আমি ভয় পাই, আমি ভীতু। প্লিজ আজকে যাও তামা, প্লিজ। না না না, আমি যাবো না। আমি আজকে মানুষজন আছে, এলাকার মানুষজন দেখে সমস্যা হবে, প্লিজ। ঠিক আছে তামা, আমি যাব না। ওকে, আচ্ছা এই না খাবার, আমি তোমার আর বাবার জন্য রান্না করে আনছি। বাহ, তুমি রান্না করছো? হ্যাঁ। ঠিক আছে, যাও এখন, প্লিজ যাও। এই কেউ কাউকে এভাবে তাড়িয়ে দেয়? প্লিজ তারপর যাও, সমস্যা আছে। এলাকার মানুষজন দেখলে আসলে বদনাম হয়ে যাবে, একটু সমস্যা। আচ্ছা তোমার না আমাকে মোবাইল কিনে দেওয়ার কথা ছিল? সেটা না পরে কথা বলি, পরে কোনোদিন কথা বলি। ঠিক আছে, বাই। এখনই বলে দেন না, কি বলবেন? আমি যেটা বলতে চাই সেটা সামনাসামনি বলতে চাই। ওই যে লিয়াকত সাহেবের মেয়ে। কোন লিয়াকত? কেন লিয়াকত? কি এটা? ওই মিয়া শুনেন, প্রিন্সিপাল স্যার আপনার রুমে যাইতে বলছে। প্লিজ স্যার, পুলিশের খবর দেবেন না স্যার। আপনাকে পুলিশে দেওয়া উচিত, আপনি একটা লম্পট। কাহিনী কি হলো? আশরাফ ভাই মকবুল স্যার টাইমটা নিয়ে গেল। বেঈমান হয় কাছের মানুষরা, দূরের কেউ বেঈমান হয় না। আই কত রাইছি ভাইয়া এটা আগে চাইবেন না বুঝি শুনি গিলাই উল্টা পাল্টা কইবেন আই কত রাইছি ভাইয়া এটা আগে চাইবেন না বুঝি শুনি গিলাই উল্টা পাল্টা কইবেন মন কানে বড়া ভাইয়া গাড়ে রগ তেরা I know I can la hola I know I can la hola বাপরে বাপ আই ব্যাগ জাগাত মিশে যাই খাপের খাপ আর কথাবার্তা বিঘ্ন হয় সাপ সাপ আরে ভালো লাগে না তো সুপতাক সুপতাক কার সঙ্গ এত বেশি মাটির নিচে যাই দেখবি হাসি উদা মাগা গুতা দি কাম কিলে খাস হইয়া গো তু নাইছি ভাইয়া এটা আগে চাইবেন না